আসসালামু আলাইকুম। খবর সবার? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। সালাম, কি খবর? ভালো। আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা, ভালো আছেন আপনি ভাইয়া? তো আলহামদুলিল্লাহ। আহ, আর কেউ কি আসবে? তো জয়েন করবে, বাকি হয়তো থাকতে পারবে না। আচ্ছা, কে কে জয়েন করছে? দেখি, একজন, দুজন, তিনজন। আচ্ছা, দুই টিম থেকে জয়েন করছে। আচ্ছা, রিমন একটা তো বলছো। আর জাহিদ, তোমাদের টিমে একজন আছে, ও কি জয়েন করবে না নাকি? ভাইয়া ওকে নক দিছি, ও সিন করতেছে না, এখন বলছিল জয়েন করবে। এখন আচ্ছা দেখা আচ্ছা যায় আমরা শুরু করতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, স্টার্ট করি। ওকে ওকে। আচ্ছা, প্রথমত কার কি প্রোগ্রেস ওইটা একটু জানা দরকার ছিল। জাহিদ, তুমি শুরু করো। কি অবস্থা তোমার? যে ভাইয়া টেস্টিং নিয়ে ইয়াতে আছে আর কি। টেস্টিং কিভাবে হ্যাঁ, করব হ্যাঁ। তা নিয়ে এখনো কনফিউশনে আছে। আচ্ছা আচ্ছা, আমি আসলে ওই দিন দিতে ভুলে গেছি। আচ্ছা, তারপর টেস্টিং ছাড়া অন্য কিছু নিয়ে কি আগাইছো তোমরা? রিসেন্টলি ওই যে নেটবারটা ডিজাইন করছিলাম, তো ওইটা এসভিজি দিয়ে কাট আউট করা লাগছে, ওইটাতে একটু সময় লাগছে বেশি আর কি। আচ্ছা আচ্ছা, মানে আইকন গুলো এসভিজি দিয়ে করছো তাই না নাকি? না, আইকন গুলো না, আমাদের নেটবারে একটা কাট আউট আছে। আচ্ছা। ও আচ্ছা, ঠিক আছে। তারপর রিমন, তোমার কি খবর? প্রজেক্টের প্রোগ্রেস? সালাম আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। প্রোগ্রেস বেশি একটা হয় না ভাইয়া। আমরা একটা প্রজেক্টে দিয়েছিলাম, তো ফাইনাল গেল কিছুদিন আগে। আমরা ওই যে লগ ইন পেজটা করছিলাম। এখনো ওই অথেন্টিকেশনের ফাইনাল কাজটা করিনি, লগ ইনের ইউআইটা ডিজাইন করে রেখেছি, বাকিটা করা হয়নি এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তোমাদের এমনিতে লার্নিং প্রোগ্রেস কতটুকু করছো এখন এখন পর্যন্ত? লার্নিং রিলেটিভ বা রিয়েক্ট সম্পর্কে লার্নিংটা? মোটামুটি রিয়েক্টের বেসিক মোটামুটি হচ্ছে। ওই নেটিভের এখনো হ্যান্ডস অন করি নাই। আর ইউআইটা মোটামুটি জেএস দিয়ে আর হালকা টেলউইন দিয়ে ডিজাইন করতে একটু, এখান থেকে রিয়েক্টে শিফট করবো, মানে নেটিভে শিফট করবো এরকম প্ল্যান করতেছি আর কি। তো তোমার কথাগুলো একটু কিভাবে যেন আসতেছে, স্পষ্ট বুঝতেছি না। আহ মানে আমি যেটুকু বুঝছি আর কি, টেলউইন্ড দিয়ে করবো আর কি, নাকি নাকি টেলউইন্ড দিয়ে করা স্টার্ট করছো? টেলউইন দিয়ে স্টার্ট করছি মোটামুটি। ল্যান্ডিং পেজটা, এই কি বলে, লিঙ্ক পেজটা ডিজাইন করছি। আচ্ছা আর আচ্ছা। রিয়াক্ট নেটিভে শিফট করবো এখনো, যখন ক্লিয়ার হয়ে যাবে তখন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, ঠিক আছে। আজকের আমি মেইন টপিকটা হচ্ছে কি, কিছু একটা টপিক নিয়ে আর কি আলোচনা করব মেইনলি। সেটা হচ্ছে যে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং নিয়ে আলোচনা করবো, নেটওয়ার্কিং অ্যান্ড এপিআই। সো নেটওয়ার্কিং নিয়ে আহ, কেউ কি রিয়েক্ট নেটিভে কাজ করছো কেউ? আচ্ছা, কেউ হ্যান্ড রেজ করছে। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। কোশ্চেনটা হচ্ছে, মানে কালকে হচ্ছে যে আমাদের ওই যে তানিম ভাইয়ের যে সেশন, বা ওই যে ভাই তানিম ভাই সহ কয়েকজন একটা ভাই আমাদের যে সেশনটা নিল আর কি, ওই যে জি। কালকে রাতে আর কি। তো ওইখানে তো বললো যে আমাদের আমাদের তো আর 1 মাস সময় আছে। 1 মাস না, মানে আমাদের এপ্রিলের শেষের দিকে হচ্ছে আমাদের এটা শেষ হয়ে যাবে আর কি। তো এমনিতে আমাদের এই প্রজেক্টটা আসলে আমরা কতদিনের মধ্যে মোটামুটি একটা গোছানো ভাবে মানে সাবমিট করে ফেলতে হবে আর কি। আচ্ছা, মানে এই এক মানে মাসের এক মাসের মধ্যে আর কি শেষ করতে হবে, তাই তো? না, না, এখন এই রোজার মাস সহ, রোজার মানে মার্চ আর এপ্রিল, এপ্রিল পর্যন্ত আমাদের সময় আছে আর কি। এপ্রিলের শেষের দিকে হচ্ছে আমাদের এই ফেজটা হচ্ছে যে কমপ্লিট হয়ে যাবে বললো। তো এখন আমি তো আপনি আমাদেরকে, আমরা তো যে প্রজেক্টটা করতেছি আর কি, ওই প্রজেক্টটা মানে আপনার সাথে আমরা মোটামুটি কতদিন মধ্যে আসলে কমপ্লিট করে ফেলতে, মানে কমপ্লিট করতে হবে আর কি, এটাই আর কি। এটা মানে আমাকে কিছু বলে নাই। তো এখন তোমাদেরকে যেহেতু বলছে, তানিম ভাই যেহেতু বলছে, তাহলে মানে
যতটুকু সম্ভব মানে ওই ডেডলাইনের ভিতরে আর কি শেষ করার প্ল্যান থাকতে হবে আর কি। যেই যে ডেডলাইনের কথা বলছে এপ্রিলের কয় তারিখে এরকম কিছু কি বলছে? কয় তারিখ বলে নাই, তবে বলছে এপ্রিলের শেষের দিকে আর কি, শেষ সপ্তাহ তাহলে পর্যন্ত সময় থাকবে। তাহলে আমরা চেষ্টা করবো এপ্রিলের 15 তারিখের মধ্যে ট্রাই করার আর কি, শেষ করার মানে একটা মানে টার্গেট মোটামুটি থাকে। আমাদের, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ভাই, এই আচ্ছা ঠিক আছে ভাই। তোমার কি শেষ করতে পারবা নাকি আরো সময় লাগবে? এটা জাহিদ ভাইয়ের উপরে নির্ভর করতেছে আর কি, আচ্ছা সমস্যা নেই, সবকিছু ভাই মিলাই ইনশাল্লাহ আসলে। পারবো ভাই। আচ্ছা পারলে তো ভালো ইনশাল্লাহ। ঠিক আছে। রিমো আচ্ছা ভাই, তোমাদের এই কি খবর? বিষয়ে আরেকটা হ্যাঁ হ্যাঁ বলো। এই বিষয়ে আরেকটা ব্যাপার হলো যে মানে যদি মানে ঢুকতে চাই ব্রেন স্টেশনে আপনাদের এদিকে, তাহলে মানে আপনি কিরকম খুঁজতেছেন আর কি? ও আচ্ছা, আমি কিরকম খুঁজতেছি এখন, আমি আসলে খুঁজতেছি বলতে কি, মানে আমি তো আসলে মোটামুটি রিয়েক্ট নেটিভে কাজ করতে পারে, বেসিক ক্লিয়ার, তারপরে প্রজেক্ট করতে পারে, টেস্টিং করতে পারে, যেসব রিকোয়ারমেন্ট গুলো আছে ওগুলো সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে এবং মোটামুটি মোটামুটি লেভেলে কাজ করতে পারে। তো যে সেই জিনিসটা মানে আহ, মানে প্রজেক্টের কন্ট্রিবিউশন বা কমেন্ট গুলো দেখলে আর কি বোঝা যাবে যে তার কি অবস্থা, এমনিতে বোঝা যাবে না। তো এই আর কি, মানে মোটামুটি এটা মানে খুব টাফ একটা কোশ্চেন আর কি, যে মানে কাকে আমি ইয়ে করবো আর কি। এটা এটা আসলে খুবই টাফ একটা কোশ্চেন। মানে যেটা বলছি আসলে, মানে লার্নিং কার্ভ কিংবা যেই টার্গেটটা আছে আর কি প্রজেক্ট নিয়ে, তো ওইটা যদি ফুলফিল করা হয় তখন আর কি আমি তাকে হয়তো ইয়ে করতে পারবো এরকম। জি ভাই, বুঝতে জি পারছি। ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আর কোশ্চেন আছে নাকি, না আমরা শুরু করতে পারি? হুম, ঠিক আছে তাহলে আমি শুরু করি। আজকের টপিকটা হচ্ছে হুম, আচ্ছা ঠিক আছে। হুম। চ্যাটে দেই, আচ্ছা, একটা আছে। আহ, আচ্ছা আমি চ্যাটে কয়েকটা টপিক লিখছি আর কি। তো এগুলো হচ্ছে সবচেয়ে পপুলার টপিক আর কি, যে ইয়ের রিয়েক্টের সবচেয়ে পপুলার টপিক।
সো রিয়েক্ট নেটিভ নিয়ে যখন কাজ করব এগুলো হচ্ছে সবচেয়ে বেস্ট আর কি। তো আমি একটা একটা করে বলি, সেটা হচ্ছে যে ফেচ এপিআই। হ্যাঁ, আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করি। এখানে আমি একটু, আচ্ছা, রিয়েক্ট নেটিভ ফেচ এপিআই সম্পর্কে তো সবাই মনে হয় কম বেশি জানি, তাই না? এটা তো সবচেয়ে কমন, এটা দিয়ে তো মনে হয় সবাই কাজ করছি নাকি? জি ভাইয়া, মোটামুটি। আচ্ছা, এটা হচ্ছে সবচেয়ে বেসিক লেভেলের, কারণ এটা হচ্ছে আর কি ডকে ওদের বিল্ট ইন আর কি একটা ফেচ এপিআই, কিন্তু ফেচ এপিআই অনেক লিমিটেশন আছে। সো ওগুলা আসলে ফেচ এপিআই খুব বেশি দূর আসলে আগানো যায় না, এবং কম্পারেটিভলি একটু স্লো আর কি। হ্যাঁ, সো এটার জন্য ভালো যেটা হয় যে ফেচে নর্মালি যেটা থাকে যে ফেচে হচ্ছে মেথড কিংবা হেডার্স, তারপর হচ্ছে বডি, এই টুকটাক জিনিসপত্র থাকে আর কি। আর তেমন কিছু আসলে ওইভাবে পাওয়া যায় না। এটাকে চাইলে আমরা এসিং কেওয়ার্ড দিয়েও হ্যান্ডেল করতে পারি ফেচের এই কাজগুলা। এখানে কিছু এক্সাম্পল আছে। ফেচ নিয়ে আসলে বেশি একটা করে লাভ নাই, ফেচ হচ্ছে একদম নর্মাল। ফেচের নিয়ে ঝামেলাটা পড়বা কখন জানো? যখন তোমার ফাইল নিয়ে কাজ করবে, যখন ফর্ম ডাটা নিয়ে কাজ করবা, তখন দেখবা যে ফর্ম ডাটা নিয়ে কি কাজ করছো আগে কখনো কেউ? কাজ করা হয়নি মনে হয় নাকি? আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। ফর্ম ডাটা হচ্ছে কি ইয়ের মতো যে আমরা তো ফেচে সাধারণত কি পাঠাই, যে অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন রিলেটেড রেসপন্স গুলোর জন্য আমরা সাধারণত ফেচ ইউজ করি। তো আসলে আমাদের রেসপন্স গুলা জেএসন এর বাইরে অনেক ধরনের টাইপ আছে। যেমন যদি বলি যে মাল্টি পার্ট ফর্ম ডাটা, এটাও একটা টাইপ। তারপরে টেক্সট এইচটিএমএল, এটাও একটা টাইপ। হ্যাঁ, মানে রিকোয়েস্টে যখন আমরা ইয়েটা সেট করি আর কি, কি বলে, হেডারটা যখন সেট করি আর কি, এই যে হেডারের ভিতরে অ্যাকসেপ্ট যখন করি, এখানে শুধু অ্যাপ্লিকেশন জেসনে লিমিটেড না, অনেক কিছু দিয়ে ইয়ে করা যায়। তো তো বেশিরভাগ সময় যে দুইটা জিনিস আসলে ইউজ হয় সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন, আর একটা হচ্ছে মাল্টি পার্ট ফর্ম ডাটা। সেটা রেখে দিই। আহ, আচ্ছা, এই দুইটা টাইপের হেডার ডাটার আর কি নিয়ে কাজ করা হয়। তো প্রথমটার জন্য ফেচটা দিয়ে কাজ করা যায়, একটু সমস্যা না, কিন্তু সেকেন্ডটা জন্য আসলে ফেচ আসলে ওইভাবে কাজ করা যায় না, বা ওইভাবে ফাংশনালিটি নাই। কিন্তু এটা কিন্তু আসলে লাগে, যে মাল্টিপার্ট ফর্ম ডাটা কিভাবে কাজ করে। তোমরা একটু যদি গুগল করো তাহলে আর কি জিনিসটা পাওয়া যাবে। সো আমরা এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা যেটা করছি যে এক্সজিওস ইউজ করবো। হ্যাঁ, এক্সজিওস তো মোটামুটি সবাই ইউজ করছি, তাই না? এক্সজিওস তো একটা খুব কমন একটা জিনিস, থার্ড পার্টি লাইব্রেরি। এটা এটা খুবই পপুলার আর কি, এটা ইউজ করতে পারবা এক্সজিওসটা। তো এক্সজিওস এর সুবিধা হচ্ছে এখানে আমি যদি মাল্টি পার্ট ফর্ম ডাটা গুলা দিয়ে কাজ করতে চাই, তখন হচ্ছে এটা দিয়ে আমরা কাজ করতে পারি, এক্সজিওসটা দিয়ে। এটাই সবচেয়ে ওয়াইডলি ইউজড আর কি, এক্সজিওসটা বেশিরভাগ মানুষ ইউজ করে। তো এর থেকেও এটা তো হচ্ছে, এই দুইটা হচ্ছে একেবারে নর্মাল লেভেলের কনফিগারেশন, ফেচ এবং এক্সজিওস দিয়ে কাজ করাটা। এর থেকেও যদি আমরা বেটার কিছু চাই, তখন আমরা আসলে মেইনলি যেটা আমি চাইছি যে রিয়েক্ট কুয়েরি। আচ্ছা, তোমরা কি কেউ রিয়েক্ট কুয়েরি দিয়ে কাজ করে স্টার্ট করছো নাকি? জি ভাই, আমরা কাজ করা স্টার্ট করছি। হ্যাঁ, 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 তাহলে তো ঠিকই আছে, আমরা তো রিয়েক্ট কুয়েরিতে চলে যাই। রিয়েক্ট কুয়েরিটা এখন সবচেয়ে বেশি পপুলার। আচ্ছা, তোমরা কি কোনো ডিফিকাল্টিস ফেস করতেছো রিয়েক্ট কুয়েরি নিয়ে? তাহলে আমরা ওইটাও ডিসকাস করতে পারি, বলে রাখো। না ভাই, আমাদের ওরকম নেটওয়ার্কিং কোড এখনো লেখা হয় নাই, ব্যাকএন্ড বিল্ড হচ্ছে তো, তখন ইয়া করব তখন বোঝা যাবে। আচ্ছা, আচ্ছা, ব্যাক এন্ড কোড লেখা হয় না, তাই না? না, এখনো লেখা হয়নি। আচ্ছা, 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 ঠিক আছে। আচ্ছা, রিয়েক্ট কুয়েরি অনেক বেনিফিট দেয় আর কি আমাদের, যেমন রিয়েক্ট কুয়েরিটা হচ্ছে অনেক ফাস্টার।
তোমরা যদি আগে কখনো ইউজ করে থাকো তখনও দেখতে পারবা যে আসলে এটার মানে কতটা পাওয়ারফুল একটা জিনিস। মানে রিফেচিং বলো, এপিআই এন্ড পয়েন্ট, কিংবা রিফেচিং, ক্যাশিং মেকানিজম, পারফরমেন্স, সবকিছু থেকেই মানে কুয়েরিটা খুবই বেস্ট আর কি, এখন বর্তমানে সবচেয়ে জনপ্রিয়। তো কুয়েরির আরেকটা অল্টারনেটিভটা হচ্ছে আমি বলি এসডব্লিউআর। এসডব্লিউটা হচ্ছে ভার্সেলের, এটা হচ্ছে, আচ্ছা দেখি তো, এই যে এসডব্লিউ, এটাও পপুলার আর কি। তো এটা হচ্ছে ভার্সেলের। এটা সাধারণত লাগে, এটা ওই যে নেক্সট জেএস দিয়ে যদি কাজ করো তখন হচ্ছে ওরা ওইটা রেকমেন্ড করে এসডব্লিউ। এটা কারণ আছে, যদিও কারণ এসডব্লিউ ভার্সেলের, নেক্সট জেএসটাও তো আসলে ভার্সেলের, মানে ওরা চায় যে ওরা এসডব্লিউ ইউজ করুক ওদের প্রজেক্টে। এই জন্য আসলে এসডব্লিউ কে প্রায়োরিটি দেয়। But যদি কম্পারেটিভলি বেটার বলতে হয় তাহলে টেনস্টিক কোয়েরিটি বেটার। বাট দুইটাই আসলে একই রকম পারপাস সার্ভ করে। সো আমরা এখানে স্টিক টু থাকে আপাতত টেনস্টিক কোয়েরিটা। আচ্ছা, এটার মেইনলি যেটা হয় যে ক্যাশিং স্ট্র্যাটেজি, আমরা যে এপিআই কলগুলো লিখি যে এক্সজিওস দিয়ে কিংবা ফেচ দিয়ে, যদি রিয়েক্টে যদি এপিআই কলগুলো করি, তখন যেটা হয় যে আমাদের অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়। যেমন আমরা যদি একটা ইউজ ইফেক্টে যদি আমরা একটা এপিআই কল করি, ইউজ ইফেক্টের ভিতরে একটা এক্সজিওস বা ফেচ দিয়ে এপিআই কল করার পরে আমরা যদি স্ক্রিন থেকে চলে যাই, তখন কিন্তু যেটা হবে যে ওই মানে এপিআইটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। এপিআইটা কিন্তু মানে ব্যাকগ্রাউন্ডে মানে আনমাউন্ট হবে না, এবং এটা মানে ব্যাকগ্রাউন্ডেও এটা মানে চলতে থাকবে আর কি। মানে এটা একটা ওভারহেড। হ্যাঁ, এটা কিন্তু মানে খুবই কস্টলি একটা জিনিস। এটা এটা এটার সলিউশন কি? এটার সলিউশন হচ্ছে ম্যানুয়ালি আনমাউন্টের কোডগুলো লেখা। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, আচ্ছা চ্যাট জিপিটি বাইট করি, সবচেয়ে সুবিধা এটাই। হুম, এই যে এখানে মোটামুটি একটা, আচ্ছা, এক্সজিওস এর যেই সমস্যাটা আর কি বলতেছিলাম, যে এক্সজিওস দিয়ে যদি আমরা কাজ করি তখন হচ্ছে আমাদের রেসপন্সটা পেয়ে আমরা হচ্ছে ওইটা ইন্টারনাল স্টেটে আমরা ইউজ স্টেটে যে ভেরিয়েবলটা আছে ওইটা দিয়ে আমরা সেট করতে পারি আর কি। সো এখানে যে সমস্যাটা, আমি ফর এক্সাম্পল যে আমি স্ক্রিনটা থেকে বের হয়ে গেলাম, তো আমার এই এপিআইটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে রয়ে যাবে, এই ব্লকটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে রয়ে যাবে। তো এটাকে যদি আমরা আনমাউন্ট করতে চাই তখন এখানে ম্যানুয়ালি আরেকটা রিটার্ন স্টেটমেন্ট লিখতে হবে ম্যানুয়ালি। তা না হলে কিন্তু এটা মানে খুবই কস্টলি হয়ে যাবে, মানে এটা অবশ্যই এটা খুবই পারফরমেন্স একটা মানে ওভারহেড হয়ে যাবে। হ্যাঁ, এটা ভালো কিছু না। তো এটার জন্য মেইনলি আসছে হচ্ছে রিয়েক্ট কুইরি। হুম। সো আচ্ছা, এক্সিওস আরো একটা সমস্যা কি, মানে আমি একটা এপিআই ফর এক্সাম্পল স্ল্যাশ পোস্ট, এই পোস্ট মানে দেখা গেল যে একটা স্ক্রিনে আমার 10টা পোস্ট আছে, তো 10টা পোস্ট সেকেন্ড টাইমও একটা স্ক্রিনে গেলাম, পোস্ট স্ক্রিন, তো পোস্ট স্ক্রিনে যাওয়ার পর অন্য একটা স্ক্রিনে গেলাম, অন্য স্ক্রিন থেকে আমি আবার পোস্ট স্ক্রিনে গেলাম। তো এই এপিআইটা কিন্তু আবার কল হবে সেকেন্ড টাইম, এপিআইটা কিন্তু আবার কল হবে, মানে সেম এপিআইটাই কল হবে, যদিও আমার দরকার নাই যে এই পোস্টটা আসলে শুধু শুধু কল করার দরকার নেই। তো এই সমস্যাগুলো সলভ করে কি রিয়েক্ট কুইরি, কারণ রিয়েক্ট কুইরি কি করে ক্যাশ করে রাখে, যে ডাটাগুলো আমাদের ক্যাশ করে রাখে, যে আমরা আসলে ম্যানুয়ালি ডিফাইন করে দিতে পারবো যে কখন আমরা মানে ক্যাশ করতে চাই, কখন হচ্ছে আমরা সত্যিকার অর্থে এপিআইটা কুইরি করতে চাই। যেমন রিয়েক্ট কুইরি দিয়ে যদি সেম এক্সাম্পলটা যদি করি, তখন যেটা হবে সেটা হচ্ছে যে
এই পোস্টের ইয়েটা প্রথমে কল হবে, এটা কল হবে স্ক্রিনে যাওয়ার পরে, তারপর সেকেন্ড টাইম যখন আমি আবার স্ক্রিনে আসবো, সেকেন্ড টাইম আমি ওইটা ক্যাশ ডাটাটাই রেসপন্স হিসেবে দিবে, মানে হচ্ছে মানে আননেসেসারি এপিআই কলিংটা ও প্রিভেন্ট করবে। হ্যাঁ, কিন্তু এটাই মানে সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এবং ও আন্ডার দ্য হুড যে আমাদের যে রিটার্নের ভিতরে যে আনমাউন্টেড যে লজিক গুলো লিখতে হয় ওগুলো সে ম্যানেজ করে। হুম, সো এই জন্য রিয়েক্ট করে সবচেয়ে পপুলার হয়েছে, কারণ ওর মতো এরকম ই করতে পারে নাই কেউ লাইব্রেরি। কিন্তু এটা একটা ড্রব্যাকসও আছে, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কারণে যেটা হতে পারে যে পোস্ট গুলো একটা চেঞ্জ হইলো হওয়ার পরেও আমি দেখলাম যে ইনভ্যালিডেট প্রপারলি ঠিক করা মানে ঠিক করে ইনভ্যালিডেট করা হয় না, এই এপের কুয়েরিটা ঠিক মতো ইনভ্যালিডেট করা হয়নি। এই জন্য দেখা গেছে যে পরবর্তীতে আমি ওই পোস্ট স্ক্রিনে গেলে মানে ওই ক্যাশ ডাটাটাই দেখা যায় যে আমার 11টা পোস্ট এখন, আগে ছিল 10টা, কিন্তু কোনো একটা কারণে ইনভ্যালিডেট করতে পারেনি রিয়েক্ট করে দিয়ে ঠিকঠাক মতো। তখন সে কিন্তু ওই 10টা ডাটাই দেখাবে, মানে প্রিভিয়াস ডাটা দেখাবে। যখন অ্যাপটা থেকে বের হয়ে আবার যখন অ্যাপটা ওপেন করব, তখন দেখা যাবে যে 11টা দেখাচ্ছে। এটা কিন্তু মানে খুব সেন্সিটিভ একটা জিনিস, রিয়েক্ট করে নিয়ে কাজ করতে হলে আগে এই জন্য যেটা করতে হয় যে প্রপারলি ইনভ্যালিডেট কিভাবে করতে হয়, মানে প্রত্যেকটা কুইরি প্যারামের কাজকে এটা খুব ভালোভাবে জানতে হয়। হ্যাঁ, তা না হলে এটা নিয়ে কাজ করাটা একটু টাফ হয়ে যাবে। আহ, জিনিসটা ভালো, আবার একটা ড্রব্যাকসও আছে। সো আমি কয়েকটা ফিল্ডের নাম বলে দিই, যেটা তোমাদের আসলেই কাজে লাগবে তোমাদের যে প্রজেক্টে। তোমরা এটা অবশ্যই ফেস করবা যে ব্যাকএন্ড দিয়ে যখন কাজ করবা। কয়েকটা ফিল্ডের নাম আমি বলে দিই, তা এটা নিয়ে কাজ করলে সুবিধা হবে। যেমন তোমরা যখন কাজ করবা তখন সবসময় অ্যাপ ডট জেএসএক্স অথবা ইন্ডেক্স ডট টিএসএক্স মানে রুট ফাইলে সবসময় যেটা করবা যে ডিফল্ট অপশন হিসেবে আহ, কয়েকটা জিনিস লাগবা। যেমন হচ্ছে এখানে একটা ইয়ে পাওয়া যায় বোধ হয়, ট্যাব অপশনস। দাদা হ্যাঁ, হ্যাঁ ইয়ে করা যায় দাদা। আচ্ছা, আচ্ছা এটা ইয়ে করতে হবে, একটা প্রপার্টি আছে। আচ্ছা এটা কি জানি বলে, ক্যাশিং এনেবল সম্ভবত, না সাজেশন আসতেছে না। আচ্ছা যাই হোক, এরকম একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে যে সরি সরি সরি, ট্যাব ট্যাব আচ্ছা যাই হোক, এটা আমি ভুলে গেছি প্রপার্টি এক্সাক্ট নামটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, রিফেচ, এ পাইছি 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 পাইছি, রিফেচ। আচ্ছা, রিফেচ অন মাউন্ট। আচ্ছা, না এটাও না। আচ্ছা যাই হোক, মানে মেইন কথা হচ্ছে যে রিফেচ অন ট্যাব সামথিং এরকম কিছু একটা ইয়ে ছিল আর কি, অথবা উইন্ডোজ। আচ্ছা উইন্ডোজ যদি দেই, আচ্ছা ট্রু। ডকটা যে ডকটাই ভালো হবে। আর তো কিছু দেখতেছি না, কুইরিস। আচ্ছা ওটা আমি পরে বলছি, তাহলে এটা একটু পাইতেছি না বুঝা।
আচ্ছা, প্রথমত রিয়েক্ট কোয়েরিটা একটু ওভারভিউ দেই। সেটা হচ্ছে যে কোডে কিভাবে লিখতে হয় আর কি। সো এখানে হচ্ছে মেইন যেই ইয়েটা, একটা সিম্পল একটা কোড দেখাইছে যে একটা অ্যাপ ফাইল আছে। তো অ্যাপ ফাইলের ভিতরে আমাদের এটা হচ্ছে রুট আর কি, রুট ফাইল আর কি। হ্যাঁ, রুট ফাইলের ভিতরে যেটা করতে হয়, আমাদের একটা কোয়েরি ক্লায়েন্ট প্রোভাইডার নিতে হয় এবং হচ্ছে একটা কোয়েরি ক্লায়েন্টের ইনস্ট্যান্স নিতে হয়। সো এই ইনস্ট্যান্সটা মানে প্রোভাইড করে র্যাপ করতে হয় আর কি পুরো অ্যাপ্লিকেশনের উপর, যাতে করে যে কোনো জায়গা থেকে আমাদের মানে কোয়েরি ক্লায়েন্টটা আমরা অ্যাক্সেস করতে পারি। হ্যাঁ, আমরা রিয়েক্ট কোয়েরি লিখতে পারি আর কি। সো যেমন আমাদের এখানে এখানে হচ্ছে কোয়েরি ক্লায়েন্ট প্রোভাইডার হচ্ছে একটা কোয়েরি ক্লায়েন্ট নেওয়া হয়েছে। সো এখানে হচ্ছে একটা এক্সাম্পল একটা কম্পোনেন্ট নেওয়া হয়েছে। তো এক্সাম্পল কম্পোনেন্টের ভিতরে যেটা করা হয়েছে যে ইউজ কোয়েরি লেখা হয়েছে। ইউজ কোয়েরি মানে হচ্ছে আমি কোয়েরিটা ইউজ করব এবং একটা ইউনিক নেম দিতে হবে প্রত্যেকটা এপিআই এর জন্য। যেমন এই যে এই এপিআইটা যদি আমি কল করি, তাহলে হচ্ছে যেটা হবে যে মানে এই এপিআইটার জন্য কোয়েরিকে এটা অবশ্যই ইউনিক হতে হবে। হ্যাঁ, যে রিপোর্ট ডাটা মানে হচ্ছে মানে টেনস্টেক/কোয়েরি এটার জন্য, পুরোটার জন্য মানে কোয়েরিকে এটা অবশ্যই ইউনিক হতে হবে। তা না হলে আসলে রিয়েক্ট কোয়েরিটা ঠিকঠাক মতো কাজ করবে না। এটা হচ্ছে প্রথম ইয়ে আর কি। হ্যাঁ, প্রথম কন্ডিশন এটা রিয়েক্ট কোয়েরিটা নিয়ে যখন কাজ করব। তারপরে হচ্ছে আমরা যখন ইয়ে করব যে দেন, এখানে আমরা দেন দিয়েও করতে পারি অথবা ক্যাচ দিয়েও করতে পারি অথবা আমরা অ্যাসিং কেওয়ার্ডও ইউজ করতে পারি। মানে একটা নর্মাল ফাংশন যেটা হচ্ছে এখান থেকে দেখা যায় যে যেমন এই যে এখান থেকে যে exios.get এই যে ফাংশনটা আছে, এটা মানে এটাকে যদি আমরা একটা ফাংশন চিন্তা করি, তো এই ফাংশনে যা কোড আছে ওই হুবহু এই কোডটা এখানে বসে যাবে। মানে এটা হচ্ছে মেইনলি একটা ফাংশন আর কি। মানে এই ফাংশনের ব্লকটা হচ্ছে এখানে যাবে যে আমরা কি করতে চাই, যে ফেচ করব, দেন করব, না ক্যাচ করব, নাকি অ্যাসিং কেওয়ার্ড ইউজ করব। এটা হচ্ছে কমপ্লিটলি আমাদের চয়েস। তো এইভাবে করে আমরা ইয়ে করতে পারি যে আমাদের রেসপন্স গুলা ধরতে পারি আর কি। হ্যাঁ, এবং রেসপন্স গুলো কিভাবে ধরবো? রেসপন্স গুলো হচ্ছে দেন ব্লকে রিস.জেসন যেটা দিব, এটাই হচ্ছে আসলে ডাটা হিসেবে সেট হবে। হ্যাঁ, মানে এখান থেকে কুইরি থেকে যা আমাকে দিবে, হ্যাঁ এই এপিটা থেকে আমাকে যা দিবে ওইটার যে জেসন ফরম্যাটটা আছে ওইটাই হচ্ছে আমার ডাটাতে রিটার্ন হবে। হ্যাঁ, আর যদি এখানে যদি আরেকটা ক্যাচ ব্লক থাকে, ক্যাচ ব্লকে ভিতরে যেই ইনফরমেশন গুলো আছে, হ্যাঁ যেটা আমরা রিটার্ন করতেছি, সেটা হচ্ছে এরর ব্লকে ধরবে। আর ইচ পেন্ডিংটা কি? পেন্ডিংটা হচ্ছে যে আমরা যদি কুইরিটা যদি মানে অলরেডি লোডিং আর কি, মানে ফেচ হইতেছে এপিআইটা, তো এপিআইটা ফেচ হইলে তখন আমরা হচ্ছে ইচ পেন্ডিংটা ইউজ করব এটা। আচ্ছা, আরো কিছু পপুলার জিনিসপত্র আছে যেমন রিফেচিং। রিফেচিংটা দেখাই। আচ্ছা আচ্ছা, রিফেচিং দেখানোর আগে স্ট্রাকচারটা একটু দেখাইনি। সেটা হচ্ছে যে ইফ ইজ পেন্ডিং, যে এখানে প্রথমে যদি আমার পেন্ডিং হয় তখন হচ্ছে প্রথম ব্লকটা এইভাবে ম্যাচ করে, এরর হইলে এই যে মানে রিটার্নের আগে আর কি এগুলা এইভাবে আর কি ম্যাচ করাটা বেটার। চাইলে রিটার্নের ভিতরেও এই ইজ পেন্ডিং বা এরর ব্লকটা আমরা ঢুকাতে পারি, ইনসার্ট করতে পারি, সমস্যা নাই। বাট উপরে দেওয়া একটা বেটার আর কি এই জিনিসগুলা। আচ্ছা ঠিক আছে। তারপর এই যে আমরা দেখতে পেলাম যে কোডটা কতটা মানে শর্ট হয়ে গেল, ইজিলি ইয়ে হয়ে গেল, তাই না? আচ্ছা, এটা গেল। তারপর আমরা যদি চিন্তা করি যে কুইরি ফাংশনস, আচ্ছা আমরা তো মানে এটা কুয়েরিতে খালি শুধু কুয়েরি কি ইউজ করতে পারি, মানে ইউজ কুয়েরি হুক মানে এটা কি বলে, হ্যাঁ এটা যে আমরা শুধু ইউজ করতে পারি এরকম না। এটা আমরা চাইলে ইউজ মিউটেশনও আছে, আবার চাইলে আমরা আরো অনেক কিছু আছে। আমি একটু চ্যাটে লিখে দিই। টেনস্টেক কুয়েরিতে আমরা ইউজ কুয়েরি ইউজ করতে পারি, ইউজ মিউটেশন আছে, ইউজ এই জিনিসগুলো সবচেয়ে বেশি লাগে আর কি। ইউজ ইনফিনিটি কুয়েরি, এই যে এই তিনটা মেথড নিয়ে আর কি স্টাডি করো ভালো করে যে কিভাবে কাজ করে। ইউজ কুইরিটা হচ্ছে কি, মেইনলি হচ্ছে ইউজ কুইরিটা হচ্ছে নর্মাল যে আমরা গেট ফাংশনালিটি যদি চিন্তা করছি, গেট এক্সিওস দিয়ে যদি বা এক্সিওস কিংবা ফেচ দিয়ে যদি আমরা গেট মেথডের কোনো কিছু যদি আমরা রেসপন্স পেতে চাই, যেমন গেট পোস্ট, সব পোস্ট নিতে চাই, তখন সাধারণত ইউজ করা হয়।
আর ইউজ মিউটেশনটা কখন ইউজ করা হয়? ইউজ মিউটেশন সাধারণত ইউজ করা হয় হচ্ছে পোস্ট পুট ডিলেট, মানে গেট ছাড়া যা যা অপারেশন আছে সবগুলোর জন্য আমরা ইউজ মিউটেশন ইউজ করতে পারি, কিন্তু এটা কোনো বাধা ধরা নিয়ম নাই। আমরা ইউজ মিউটেশন গেট রিকোয়েস্টের ক্ষেত্রে ইউজ করতে পারি, হ্যাঁ, এটা ইটস আপ টু আস। তবে মানে বেটার মানে যদি একান্তই এমন মাঝে মাঝে কেস হয় যেখানে আমরা দেখা যায় যে গেট রিকোয়েস্টটা দেখা যায় যে মানে ইউজ করে দিয়ে হ্যান্ডেল করাটা একটু প্যারা হয়ে যেতেছে, তখন আমরা ইউজ মিউটেশন ইউজ করব। হ্যাঁ, মানে কিছু কর্নার কেসেস আছে, এগুলো আসলে এখন বললে আসলে বইলে বোঝানো সম্ভব না। যখন প্রজেক্ট করব তখন আর কি, তখন জিনিসগুলা ফেস করব, চ্যালেঞ্জিং জিনিসপত্র আসবে, তখন হচ্ছে এই জিনিসগুলা মানে চিন্তা ভাবনা করতে পারবো আর কি আমরা। হ্যাঁ, আর হচ্ছে আর ইউজ ইনফিনিটি কোয়েরিটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমরা যদি ইনফিনিটি লিস্ট নাম শুনে বুঝতেছো, ইনফিনিটি লিস্ট যদি আমরা শো করতে চাই, মানে মানে আমরা 20টা করে পোস্ট যদি আমরা স্ক্রল করতে থাকি, যে 20টার পরে আরো 20টা মানে 40টা হইলো, 40টা পরে থার্ড পেজে আমরা আবার 60টা হয়ে গেল, মানে স্ক্রল করতেছি 20টা লোড হওয়ার পরে নিচে একটা লোডার ঘুরতেছে, লোডারের মানে লোডার ঘোরানো মানে কি, লোডার ঘোরানো মানে হচ্ছে আবার নেক্সট পেজে যে ডাটাগুলো আমাদের ফেচ করা দরকার ওই ডাটাগুলো ফেচ করতেছে, করার পরে আবার ডাটাগুলো আসতেছে, তারপরে আবার লোড হইতেছে, এরকম করে করে যে কাজটা আর কি, ওইটা আমরা ইউজ ইনফিনিটি কিউরি দিয়ে জিনিসটা করতে পারি ইজিলি। হ্যাঁ, কারণ ইউজ এই যেই কথাটা বললাম এই কাজটা কিন্তু ইউজ কুইরি দিয়েও করা যায়, বাট ইউজ ইনফিনিটি কুইরিটা এটা মানে ইনফিনিটি লিস্ট হ্যান্ডেল করার জন্য ডেডিকেটেডলি এটা বানানো হয়েছে, এই জন্য আমরা এটা ইউজ করব। এটা তোমাদের সবারই লাগবে আসলে, মানে পোস্ট রিলেটেড জিনিসপত্র যেগুলো আছে এটার জন্য অবশ্যই লাগবে সবার, ঠিক আছে। যেখানে হচ্ছে লার্জ লিস্ট আসবে, যে এরকম পেজিনেশন টাইপের জিনিসপত্র, সেখানে হচ্ছে ইউজ ইনফিনিটি ইউজ করব। আর হচ্ছে ইউজ কোয়েরিটা কোথায় ইউজ করব, যেমন ইউজ কোয়েরিটা সাধারণত ইউজ করা যায় যেখানে হচ্ছে ইনফিনিটির কোনো বিষয়পত্র নাই বা পেজিং এর কোনো বিষয়পত্র নাই। যেমন আমরা যদি একটা একটা প্রোডাক্টের ডিটেলসে যাই অথবা একটা পোস্টের ডিটেলসে যাই, ডিটেলসে তো আসলে মানে কোনো ইয়ে নাই, তাই না, মানে স্ক্রলিং এর কিছু নাই বা ইনফিনিটি লিস্ট শো করার মতো কিছু নাই। সো ডিটেলস আমরা ইউজ করে দিয়ে আমরা ওই ডিটেলসটা নিয়ে আসতে পারি, তাই না। আর ইউজ মিউটেশনটা কখন ইউজ করবো? ইউজ মিউটেশনটা হচ্ছে তোমার যখন আমরা কোনো লগ ইন ফর্ম কিংবা সাইন আপ ফর্ম যদি আমরা সাবমিট করি, মানে পোস্ট রিকোয়েস্ট কিংবা ফরগেট পাসওয়ার্ড দিয়ে যদি আমরা মানে আপডেট পাসওয়ার্ড করতে চাই, কিংবা আমরা একটা পোস্ট অ্যাড করতে চাই, হ্যাঁ, একটা পোস্ট বা একটা প্রোডাক্ট অ্যাড করলাম, এই জিনিসগুলো আমরা ইউজ মিউটেশন দিয়ে করবো। হ্যাঁ, মানে এগুলো হচ্ছে জেনারেল ইউজ কেস যেগুলো হচ্ছে জানা রাখা ভালো। তোমরা হয়তো ইউজ ইনফিনিটি কোয়েরিটা হয়তো আবার নতুন হতে পারে, এগুলো নিয়ে হয়তো কাজ করছো আগে। সো ইউজ ইনফিনিটি কোয়েরিটা একটু দেখো আর কি, এটা খুবই কাজের একটা জিনিস, খুব ভালো জিনিসটা। আচ্ছা, ঠিক আছে, তারপরে আমরা আরো কিছু এক্সাম্পলে যাই। এটা তো গেল এগুলা, আরো কয়েকটা টপিক লিখি, সেটা হচ্ছে যে ইনভ্যালিডেট কোয়েরিজ, রিফেচ, ইনভ্যালিডেট কোয়েরিজ, রিভিশন কোয়েরিজ, আর কি আছে? উম, আচ্ছা, এই দুইটা টার্মও কিন্তু খুবই ইম্পর্টেন্ট দুইটা টার্ম, হ্যাঁ, যে ইনভ্যালিডেট কোয়েরিজ আর রিফেচন কোয়েরিজ। সো ইনভ্যালিডেট কোয়েরিজটা একটু আমি একটু সার্চ করে বের করি, এখান থেকে বের করে প্যারা ইনভ্যালিডেট কোয়েরিজ, এই যে এখানে এখানে আমরা ইয়েটা পড়ি একটু, কি বলছে যে কুয়েরি ক্লায়েন্ট ডট ইনভ্যালিডেট কোয়েরিজ, এটা কাজ হচ্ছে যে method can be used to invalidate and refetch single or multiple queries in the cache based on their query keys or any other functionality accessible property state of the query. By default, all matching queries are immediately marked as invalid. And active queries are refetched in the background. আচ্ছা, এটার মানে হচ্ছে যে আমরা যখনই
একটা এক্সাম্পল দিছিলাম আগে যে আমাদের 10টা পোস্ট আছে। সো ওই 10টা পোস্ট একটা আমরা গেট পোস্ট নামে একটা এপিআই দিয়ে প্রথমে ইয়ে করতেছি। হ্যাঁ, গেট পোস্ট দিয়ে আমরা ওই এপিআইটা হ্যান্ডেল করতেছি আর কি, যে আমরা দেখাচ্ছি গেট পোস্ট দিয়ে। তার পরবর্তীতে আমরা একটা পোস্ট অ্যাড করছি আমাদের অ্যাপ থেকেই। অ্যাড করার পরে আমরা চাইতেছি কি যে পোস্টটা ইনভ্যালিডেট হয়ে মানে নতুন করে রিফ্রেশ করুক, তাই না? কারণ আমরা নতুন পোস্টের লিস্ট দেখতে চাইতেছি, আমরা তো আগের পোস্টের লিস্ট দেখতে চাই না, কারণ আমরা তো অলরেডি একটা পোস্ট অ্যাড করছি। এই জন্য এই যে রিফ্রেশ করার যে এই কাজটা কিভাবে করে? এই কাজটার জন্যই আমরা হচ্ছে ইনভ্যালিডেট কুইরিজ দিয়ে করি। হ্যাঁ, যে আমরা যখন একটা জিনিস যখন মিউটেশন করি, মানে একটা করে যদি মিউটেশন করি, মিউটেশন করার পরে ইনভ্যালিডেট কুইরিজ মেথডটা কল করে যেই কুইরি কিটা আমরা ইনভ্যালিডেট করতে চাই, সব কুইরি কি না কিন্তু, মানে যেটা আমরা করতে চাই, যেমন পোস্ট, এই পোস্ট কুইরিটা আমরা ইনভ্যালিডেট করতে চাই, তখন হবে ওই এক্স্যাক্টলি সেম নামটা ধরেই আমরা ইনভ্যালিডেট কুইরিজটা করবো, যে ইনভ্যালিডেট কুইরিজটা অ্যারে একসেপ্ট করে। এই যেমন এই যে এখানে এক্সাম্পল আছে, যে এই যে কুইরি কির ভিতরে এই যে পোস্ট দিয়ে দিলাম, এক্সাক্ট দিলাম, রিফ্রেশ ট্যাব অ্যাক্টিভ, এগুলা আপাতত দরকার নাই। তো এটা দিয়ে মেইনলি কাজ হয়ে যায় আসলে। হ্যাঁ, কুইরি কি এই একটুকু পার্ট দিয়ে কাজ হয়ে যায়। আর এগুলো আসলে খুব একটা দরকার হয় না সাধারণত, এরকম ফেস করি নেই। তারপর তোমরা দেখতে পারো আর&ডি করে যদি সময় থাকে। তো এটা দিলে যেটা হবে যে তোমার পোস্ট গুলা ইয়ে হয়ে যাবে, মানে মানে তোমার পোস্ট গুলো আসলেই সাথে সাথে রিফ্রেশ হয়ে যাবে। হ্যাঁ, তোমার ওই স্ক্রিনে যাওয়ার আগে, মানে তুমি ধরো যে অ্যাড পোস্ট নামে একটা স্ক্রিনে আসো, অ্যাড পোস্ট নামে স্ক্রিনে থাকার পরে তুমি সাবমিট করছো, সাবমিট করে তুমি এখনো পোস্ট যে লিস্ট স্ক্রিন ওইখানে যাও নাই, তুমি সাবমিট করছো, সাবমিট করার পরেই এই মেথডটা কল হয়েছে, ইনভ্যালিড কুইরিজ কল হওয়ার সাথে সাথেই কিন্তু মানে ওর যেই পোস্টের যে এপিআই আন্ডারে, মানে এই কুইরিকে আন্ডারে যেই এপিআইটা ছিল গেট রিকোয়েস্ট, ওইটা অটোমেটিক্যালি কল হয়ে যাবে, মানে রিফ্রেশ হয়ে যাবে, তোমার ওই স্ক্রিনে যাওয়ারই দরকার নেই। হুম, সো এটাই হচ্ছে সবচেয়ে বড় বৈশিষ্ট্য আর কি, যে মানে সবচেয়ে বড় বেনিফিট আর কি এটার, যে ইনভ্যালিড কুইরিজটা প্রপার ইউজ কেসটা হচ্ছে এটা। হ্যাঁ, এখন আরেকটা বিষয় আছে, এই জিনিসটা খুব মানে রেয়ারলি আর কি পাইতে পারো, যে এটা আসলে তোমাদের খুব প্যারা দিবে আমি জানি, যে যখন তোমরা এটা নিয়ে কাজ করবা দেখতেছো যে ইনভ্যালিড কুইরিজটা তোমরা ইয়ে করছো, মানে এটা করছো, ইনভ্যালিড কুইরি করছো পোস্ট, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে মানে রিফ্রেশ হইতেছে না ঠিক মতো, মানে রিফ্রেশটা হইতেছে ওল্ড ডাটা, ক্যাশ ডাটা মানে রিটার্ন করতেছে। হ্যাঁ, মানে পোস্ট মানে অল পোস্ট লিস্টটা আসলে আপডেট হয় নাই। হ্যাঁ, তখন তোমরা যেটা করবা, মানে এটা অনেক সময় মানে মাঝে মাঝে হয় আর কি। হ্যাঁ, এটা অলওয়েজ হয় না, খুব কর্নার কেস। তো ওই কেসগুলোতে আমরা কি ইউজ করবো কি, রিফ্রেশ অন কুইরিজ। এটা কখন দিব, জানো? যখন আহ, এই ইনভ্যালিডেট কুইরিজ কুইরি কি পোস্ট এই মানে এই ব্লকটার পরে দিব, যে এটার এই ব্লকটার পরে আমরা হচ্ছে, হ্যাঁ এই ব্লকটার পরে হচ্ছে আমরা এই এই ইয়েটা দিব, যে অ্যাওয়েট দেখাই কুইরি ক্লায়েন্ট ডট রিফ্রেশ অন কুইরিজ, এই যে এটা এটা এই ব্লকটা তখন দিব আর কি। হ্যাঁ, যে কুইরিজ কি দিব, যে এরকম কুইরি ক্লায়েন্টের ইয়ে থাকবে, যে একটা অ্যারে থাকবে, এর ভিতরে থাকবে হচ্ছে পোস্ট। হ্যাঁ, এই যে এটা, আচ্ছা এটা একটু ইয়ে হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এটা তোমরা ইয়ে করে নিও। হ্যাঁ, এটা আসলে এভাবে ওটা একটু প্যারা, এরকম হবে।
মানে হচ্ছে আমরা এটা কি এনশিওর করবে জানো, এটা এনশিওর করবে যে তোমার কোয়েরিটা মাস্ট আসলে ইনভ্যালিডেট হয়েছে, যাতে করে তোমার পোস্ট লিস্টটা আসলে পরবর্তীতে যেখানে ইউজ করে এটা মানে পোস্ট ইউজ করছো ওইখানে মাস্ট তুমি আপডেটেড ডাটাটা তুমি দেখতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে মাস্ট এনশিওর করবে আর কি। তোমাদের আর এটা নিয়ে আরএনডি করতে হবে না তখন। আমি তোমাদের আরএনডি যে সলিউশনটা ওটা তোমাদের দিয়ে দিছি, যে রিফ্রেশন কুইজটা দিয়ে এটা কাজ করবে। আচ্ছা, আরেকটা ইয়ে দেই তোমাদের। সেটা হচ্ছে যে সাপোজ ধরো যে তুমি হোম স্ক্রিনে পোস্ট ডাটাটা কখনোই ক্যাশ রাখতে চাচ্ছ না। হ্যাঁ, ক্যাশ রাখতে চাচ্ছই না তুমি, মানে রিয়েক্ট কুইরি ইউজ করার যে পারপাসটা ওই পারপাস তুমি ইউজই করতে চাইতেছো না। হ্যাঁ, মানে তুমি চাইতেছো যে নর্মাল একটা এক্সিওস এর মতোই বিহেভ করুক, মানে প্রত্যেকবার স্ক্রিনে ঢুকলেই তোমার এপিআইটা ইয়ে হবে, মানে এপিআইটা কল হবে এরকম, মানে ক্যাশিং বলে কিছু নাই। তখন তুমি যেটা করবা যে এই তিনটা প্রপার্টি ইউজ করবা, সেটা হচ্ছে যে জিসিপি টাইম ক্যাশিং এনেবলড কি হবে, ফলস না ক্যাশিং, হ্যাঁ ফলস, ক্যাশিং এনেবলড হচ্ছে ফলস। আরেকটা হচ্ছে তোমার কি বলে, জিসিপি টাইম ক্যাশিং এনেবলড একটা আছে, স্টেল টাইম। এই যে এই তিনটা প্রপার্টি ইউজ করবা। এতে করে কি হবে, তুমি আসলে কখনোই মানে ওই কুইটা কখনোই ক্যাশ করতে চাইতেছো না, বা হ্যাঁ এটাই আর কি, এটাই মেইনলি এটাই। আর ক্যাশিং এ যে ইয়েগুলো বলছি এগুলো আসলে মেইনলি ইউজ কুইরির ক্ষেত্রেই লাগে। হ্যাঁ, কারণ ইউজ কুইরিতে সাধারণত এই সমস্যাগুলো হয়। আমরা যখন ইউজ মিউটেশন ইউজ করে সাধারণত ওগুলো আমরা সাবমিটের কেসে ইউজ করি, তো ওইখানেও মানে ক্যাশিং মানে এই প্রপার্টি গুলো একসেপ্ট করে, মানে ইউজ মিউটেশনও এইগুলা একসেপ্ট করে, বাট এগুলো আসলে লাগে না কখনো। আমি দেখি না ইউজ কেস আসলে যে এরকম খুব একটা লাগে না আসলে, যে কারণ আমরা সাবমিট করতেছি আসলে মানে মানে আপডেটেড ডাটা দিয়ে সাবমিট করতেছি, তো ইউজ মিউটেশনে ওটা সমস্যা হয় না। এটা মেইনলি সমস্যা হয় কোন ক্ষেত্রে, ইউজ কুইরি আর হচ্ছে ইউজ ইনফিনিটি কুইরি, এই দুইটা কেসে অলওয়েজ এই জিনিস দুইটা লাগে আর কি। হুম, তো এই আর কি। আহ তো এগুলোর ডেফিনিশন কি, এগুলোর ডেফিনিশন এখানে আছে ডকে। যেমন আমি একটু দেখাই জিসি টাইম সম্পর্কে। এই যে এটা হচ্ছে ক্যাশ টাইম। হ্যাঁ, আমি সাপোজ ধরো যে ক্যাশিং এনেবল করতে চাইতেছি না, বা জিসি টাইম বা ইয়ে করতেছি। হ্যাঁ, জিসি টাইমটা তখন আমরা কি করব, যে এটা দিয়ে দিলাম যে 10 × মিনিট, যে আমি চাইতেছি যে ধরো যে এখানে কত 1 ঘন্টা নাকি 10, আচ্ছা 10 মিনিট পর পর এটা ইয়ে হবে আর কি, 10 মিনিট পর পর কুইরি ক্লায়েন্টটা ইনভ্যালিডেট হয়ে যাবে, মানে ক্যাশ রাখবে না, নতুন করে ফেচ করবে এরকম। এটা একটা এক্সাম্পল দিছে ওরা, যে এরকম দিলে এটা 10 মিনিট পর পর কুইরিটা ইয়ে করবে আর কি, অটোমেটিক্যালি রিফ্রেশ করবে। এই আর কি, এটা একটা বিষয়। আর দুটো জিনিস বলি, যে স্টেল টাইমটা কি, এখানে চলে গেছে কেন? আচ্ছা, স্টেল টাইমটা কি হইল, স্টেল টাইম কই, ইয়ে কই, স্টেল টাইমের ডেফিনিশন কোথায় গেল? যাই হোক, এটা তোমরা দেখলেই বুঝতে পারবে আসলে। ইয়েতে যখন কুড়ি দিয়ে যখন এটা ইউজ করবা তখনই তোমাদের সাজেশন আসবে, যে যখনই কুড়ি দিয়ে যখন স্টেল টাইম বা কুড়ি দিয়ে যখন কাজ করবা তখনই আছে এটা সাজেশন আসবে, যে উম, কি হইতেছে এটা তুমি দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ, এটা নিয়ে আর ইয়ে করি না করি। আচ্ছা, এরপরে এটা এই এই গেল মোটামুটি ইয়ে, যে রিয়েক্ট কোয়েরি নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। তো আমরা অনেক সময় দেখা যায় কি, যে আমরা
প্রত্যেকটা স্ক্রিনে মানে আমাদের ধরো যে 15টা স্ক্রিন আছে, তো 15টা স্ক্রিনে আমরা ইউজ করতেছি, ইউজ মিউটেশন ইউজ করতেছি, কিন্তু আমরা চাইতেছি না যে 15টা স্ক্রিনে একটা একটা সেম ফিল্ড আর কি, যে 15টা স্ক্রিনে ডিফাইন সেম ভাবে ডিফাইন করতে। যেমন মানে গ্লোবালি আমরা সেট করতে চাইতেছি। যেমন আমরা যদি বলি ডিফল্ট কুইরিস এর কথা, এই যে ডিফল্ট অপশন, সরি, ডিফল্ট অপশনের কথা, যে আমরা একদম অ্যাপে অথবা ইন্ডেক্স ডট টিএসএক্স এ আমরা এই ডিফল্ট অপশন দিয়ে দিব যে ডিফল্ট অপশনস এর ভিতরে এই কুইরি ফাংশনও লিখতে পারি, যেটা হচ্ছে সব ধরনের যত কুইরি আছে আমাদের সব কুইরির জন্য প্রযোজ্য এই কুইরি ফাংশনটা। মানে আলাদা করে এই কুইরি ফাংশনটা লেখার দরকার নাই। ওই মানে এটা আমি যদি অ্যাপ বা ইন্ডেক্স ডট টিএসএক্স রুটে লিখে দিই, তাহলে এটা অলওয়েজ এটা এই ফাংশনটা কাজ করবে। যখনই আমাদের ইউজ কুইরি পাবে যে স্ক্রিনে, সেখানে আছে এই জিনিসটা কাজ করবে। হ্যাঁ, তো এটা হচ্ছে ডিফল্ট কুইরি ফাংশনের কাজ। তারপর আরো অনেক কিছু আছে কুইরিসির ভিতরে, যেমন হচ্ছে আমি যদি উইন্ডোজ রিফেচ করতে চাই বা রিফেচ অন আনমাউন্ট করতে চাই, কিংবা ট্যাব ট্যাব যখন আমি স্ক্রিনে যখন যখন ফোকাস করি তখন আমি এটা কল করতে চাই কিনা, কিংবা ডিফল্ট হিসেবে আমি ক্যাশিং এনেবল করে রাখতে পারি। হ্যাঁ, যে ক্যাশিং এনেবল করে রাখতে পারি ডিফল্ট হিসেবে, অথবা ক্যাশিং এনেবল ফলসও করে রাখতে পারি। হ্যাঁ, আবার জিসি টাইম, তারপরে যেই প্রপার্টি গুলো দেখাইলাম, এগুলা সবকিছুই আসলে আমরা গ্লোবালিও সেট করতে পারি আর কি। যেগুলা দেখাইলাম আর কি, তো সবকিছু আমরা গ্লোবালিও সেট করতে পারি, যাতে করে আমাদের হ্যাসেলটা কম হয় আর কি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে মোটামুটি এই হচ্ছে মানে কুইরি আর কি কাজগুলা, টেনস্টিক কুইরি যে মোটামুটি ওভারভিউ দিলাম। আর হচ্ছে আচ্ছা, এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে যে বুঝতেছি না বা কিছু, বা কুইরি নিয়ে কোনো চ্যালেঞ্জ ফেস করছি কেউ? তোমরা ওই যে টিমসে যেগুলা লিখছি না, ওগুলা একটু তোমরা ডিসকর্ডে নিয়ে যাও বা তোমাদের পার্সোনাল ইয়েতে নিয়ে যাও, যাতে করে মানে হারায় না যায় আর কি। তোমার তো এটা মনে হয় অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে মনে হয়, মানে মিটিংটা শেষ হলে অটোমেটিক রিমুভ হয়ে যাবে সম্ভবত। এটা পার্সোনালি তোমরা নিয়ে যাও আর কি, এই কন্টেন্ট গুলা কপি করে পেস্ট করে নিয়ে যাও, যাতে করে এটা ফিউচারে তোমাদের লাগবে আর কি। তোমার যেহেতু এপি নিয়ে কাজ করতেছো, তাহলে তোমাদের আরএনডি টাইমটা বাঁচবে আর কি, অনেক টাইম বেঁচে যাবে রিয়েক্ট করে নিয়ে। ঠিক আছে? ভাইয়া যদি সোয়াইপ অন রিফ্রেশ করতে চাই, যদি ক্যাশগুলো সব হ্যাঁ, ইনভ্যালিডেট করে, যদি সোয়াইপ করে তখন আমি সব নতুন করে ফেচ করব, তখন কিরকম ভাবে করব? আচ্ছা, সোয়াইপ রিফ্রেশ, আচ্ছা বুঝতে পারছি। ওইটার জন্য তোমার রিফ্রেশ নামে একটা অপশন আছে। গুড কোশ্চেন। আচ্ছা, আমি এখানে লিখে দিই রিফ্রেশ। এটা হচ্ছে তোমার দেখাই, এই যে তুমি এই যে এখানে দেখো যে রিফ্রেশ অন অ্যাপ ফোকাস। এখানে তোমার অ্যাপ স্টেট মডিউল থেকে তো হয়তো অ্যাপ স্টেট সম্পর্কে তো জানো, যে অ্যাপ স্টেট হচ্ছে আমি যদি যদি অ্যাপের স্টেট গুলো চেঞ্জ হয়, মানে আমি অ্যাপটা যদি ব্যাকগ্রাউন্ডে রাখি, তখন হচ্ছে অ্যাপ স্টেট মডিউল আমাকে ওই এক্সাক্ট ব্যাকগ্রাউন্ড স্ট্রিংটাই রিটার্ন করবে। তারপরে অ্যাপ যদি একদম আমি যদি অ্যাপের মধ্যে থাকি, ফরগ্রাউন্ড বা অ্যাক্টিভ থাকি আর কি, তখন হচ্ছে ওই অ্যাপ স্টেট অ্যাক্টিভই রিটার্ন করে আর কি। সো অ্যাক্টিভ অ্যাপ স্টেট যখন আমি ধরো যে ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাক্টিভে আসলাম, তখন যেটা হবে যে তখন হচ্ছে এক্সাম্পলটা দেখা যাচ্ছে রিফ্রেশও করবে আর কি। হ্যাঁ, যে অ্যাক্টিভ হলে মানে অ্যাপে যখন আমি ঢুকলাম বা ফোকাসড হলাম, তখন হচ্ছে ওই রিফ্রেশ করতেছে আর কি। এটা হচ্ছে এটার এক্সাম্পল দিছে। আহ এখানে তোমার এই যে এখানে এখানে একটু ভালো একটা এক্সাম্পল আছে, এই যে ধরো দেখাই। ধরো এখানে রিফ্রেশটা রিফ্রেশটা বুঝলাম না ব্যাপারটা। উইন্ডোজ ফোকাস, এটা কই গেল? আচ্ছা, যাই হোক, এটা মনে হয় দেখায় নাই এখানে, এক্সাম্পলটা খুঁজে পাইতেছি না। আচ্ছা, যাই হোক। আচ্ছা, মানে সহজ বিষয় হচ্ছে কি, আচ্ছা জাহিদ কথাটা বলছিলা যে এখানে তুমি যখন রিফ্রেশ দিবা, এখানে রিফ্রেশ একটা অপশন
মানে ইয়ে করবে, একসেপ্ট করবে। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও আমি, আচ্ছা এখানেই বলি। হ্যাঁ, যে এখানে রিফ্রেশ একটা অপশন ইয়ে করবে, একসেপ্ট করে ওরা। ওই রিফ্রেশটা তুমি কখন দিবা জানো? যখন তুমি ওই যে সোয়াইপ করবা, সোয়াইপের তো একটা ইভেন্ট ট্রিগার হবে, একটা ফাংশন তুমি কল করতেছো, ওই ফাংশনের ভিতরে তুমি ওই যে রিফ্রেশ কথাটা লিখে দিবা। ঠিক আছে, রিফ্রেশ ফাংশনটা কল করে দিবা। ঠিক আছে। জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আর কোনো কোশ্চেন? অনেক কিছু করা যায় আর কি। তো আমি আর কি মেইন যেগুলো লাগে আসলে, মেইনলি অ্যাপ যেগুলো ছাড়া আসলে কাজ হয় না, ইয়ে মানে ঝামেলা হয়, ওগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, তাহলে তোমাদের আইডিয়া করার দরকার নেই আর কি। এখন বলো তোমাদের আর কি কি কোশ্চেন আছে। তবে ইয়ে জাহিদ, তোমাকে একটা ইয়ে বলি, সেটা হচ্ছে যে রিফ্রেশ যখন ইউজ করবা তখন একটু সাবধানে ইউজ করবা। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় কি, তুমি ইউজ এফেক্টের ভিতরে যদি রিফ্রেশ ইউজ করো, তখন দেখা যায় যে মানে এমনও হইতে পারে যে এই কুইরিটা দুইবার কল হইতেছে, মানে একটা এপিএস দুইবার কল হইতেছে। কেন? কারণ তুমি রিফ্রেশ একটা দিছো ইউজ এফেক্টের ভিতরে, আবার দিছো মানে এখানেও একটা দিছো, মানে এটা তো তোমার ডিফল্ট হিসেবেই কল হয়, কারণ এনেবল ট্রু তো ডিফল্ট থাকে এখানে। ঠিক আছে। তো এই জিনিসগুলো মানে খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে, যে এট এ টাইম যাতে দুইটা মানে একটার বেশি কখনো কল না হয় আর কি। ঠিক আছে, এটা একটু সাবধানে হ্যান্ডেল করবা। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তারপর আর রিয়েক্ট কুইরিটি আসলে মেইন। আচ্ছা, এটা তো মনে হয় আর কারো কোনো কোশ্চেন নাই, বা আসলে আহ, কেউ হয়তো কাজ করেনি, এই জন্য আর কি বোঝাটা একটু টাফ, আমি বুঝতেছি। আচ্ছা ঠিক আছে, এটা গেল। হুম, তোমরা এটা নিয়ে ডক্টর নিয়ে আরো ইয়ে করতে পারো আর কি, আইনি করতে পারো। আর আরেকটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের শিখায় রাখি, সেটা হচ্ছে যে এক্সিওস ইন্টারসেপ্টর, যে তোমাদের দিছি আর কি অলরেডি। এটা নিয়ে কাজ করছো কেউ? না ভাই, এটা নিয়ে কাজ করা হয়নি। আচ্ছা, এটা একটু অ্যাডভান্স টপিক। সেটা হচ্ছে যে এটা মেইনলি লাগে কখন, যখন আহ, তুমি চাইতেছো যে কি বলবো, তুমি লগ ইন করতেছো, অ্যাপে লগ ইন করতেছো, তোমার লগ ইনটা ফেইল্ড হয়েছে, বা আচ্ছা লগ ইন না, আচ্ছা আমি একটা ভালো এক্সাম্পল দিই। সাপোজ তুমি লগ ইন করে ফেলছো অ্যাপে, লগ ইন করে ড্যাশবোর্ডে আসো, অ্যাপটা অ্যাপ নিয়ে কাজ করতেছো, অ্যাপে নেভিগেট করতেছো, ফাইন। তারপর অ্যাপটা ক্লোজ করে দিছো, তোমার কাজটা শেষ হয়, তুমি এখন কিন্তু লগড ইন ইউজার। সেকেন্ড টাইম তোমার যখন অ্যাপটা ইউজ করতেছো, তখন কিন্তু তোমার ড্যাশবোর্ড থেকে আসবে অ্যাপটা। ঠিক আছে। সো তুমি এখন যেটা করতেছো যে অ্যাপটা অনেকদিন ইউজ করতেছো না, ধরো যে 1 মাস পরে অ্যাপটাতে ঢুকছো। হ্যাঁ, 1 মাস পরে অ্যাপটাতে ঢোকার ফলে যেটা হয়েছে যে ব্যাকএন্ড থেকে একটা লজিক সেট করা আছে। হ্যাঁ, ব্যাকএন্ড থেকে একটা লজিক সেট করা আছে যে অ্যাপের মধ্যে যদি তুমি আহ 1 মাস বা না সরি মানে 10 দিন যদি লগ ইন না করো, বা টোকেনটা যদি 10 দিনের পুরানো হয়, বা এক সপ্তাহ পুরানো হয় টোকেনটা, তখন হচ্ছে অটোমেটিক্যালি টোকেনটা মানে রিমুভ করে দিবে ব্যাকএন্ড থেকে, বা ইনভ্যালিডেট করে দিবে। হ্যাঁ, তো তোমার কাছে তুমি তুমি তো সেটা জানো না। ঠিক আছে, তুমি এই লজিকটা জানো না। তো তুমি কি করছো কি, মানে 1 মাস পরে অ্যাপে ঢুকছো, তোমার টোকেন তো তোমার তোমার শেষ, টোকেন তোমার তো টোকেন নাই অ্যাপে, ইনভ্যালিডেট হয়ে গেছে। তখন তো তুমি মানে ড্যাশবোর্ডে ঢুকে পোস্ট গুলা পাবা না, বা কন্টেন্ট গুলা পাবা না। তখন ইউজার এক্সপিরিয়েন্সের জন্য আহ, যদি মানে যদি তোমাকে এখন ইয়ে করে যে ডাইরেক্ট ফোর্সফুলি লগ ইন স্ক্রিনে নিয়ে যায়, যে তুমি 1 মাস পরে আসছো, তোমাকে আবার লগ ইন করতে হবে, রি লগ ইন করতে হবে, এটা আসলে খুব একটা ভালো ইউজ কেস না। হ্যাঁ, এটা আসলে অ্যাপ টু অ্যাপ ভ্যারি করে। তবে তোমার অ্যাপের ইয়েটা হয়েছে যে মানে তোমার অ্যাপের বিজনেসটা হচ্ছে যে তুমি 1 মাস পরে হোক বা 1 বছর পরে হোক, অ্যাপের ভিতরে ঢুকলেই তোমার ড্যাশবোর্ড থেকেই ঢুকবে, মানে তোমার লগ ইন জীবনে দিবে না। এরকম যদি বিজনেস হয়, তখন তোমার জন্য আসলে এক্সিস ইন্টারসেপ্টরটা একটা মাস্ট একটা চয়েস হতে পারে, বেস্ট একটা চয়েস। হ্যাঁ,
যে এক্সিস্ট ইন্টারসেপ্টর কি করে যে তোমার অ্যাপের ভিতরে লগ ইন ইয়ে করতেছো, যে টোকেন ইয়ে করতে ইনভ্যালিড হয়ে গেছে, কিন্তু তোমার ওইটা সে ট্র্যাক রাখতেছে যে ড্যাশবোর্ডে ঢুকছো, তোমার লগ ইন এপিআই নাই, আহ, মানে কি বলবো, মানে ড্যাশবোর্ডে ঢুকছো কিন্তু তোমার টোকেনটা ইনভ্যালিড হয়ে গেছে, এখন তোমার অটোমেটিক্যালি সে লগ ইন এপিটা কল করবে, অটোমেটিক্যালি লগ ইন এপিআই কল করে তোমার আপডেটেড টোকেনটা নিবে, আপডেটেড টোকেন দিয়ে অটোমেটিক্যালি তোমাকে কি করবে, ড্যাশবোর্ডে এপিআই গুলো কল করে ফ্রেশ ডাটা পেয়ে যাওয়া, এরকম আর কি। তো এক্সিস্ট ইন্টারসেপ্টর মানে একটা এক্সাম্পল দিলাম যে কি কেসে আসলে এক্সিস্ট ইন্টারসেপ্টরটা লাগে। তো ইন ডিটেলস যদি বলি যে এক্সিস্ট ইন্টারসেপ্টরটা একটু সার্চ করি যে আসলে কি কি কারণে লাগে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে দেখো এখানে ডেফিনেশন যেটা বলছে যে এক্সিস্ট ইন্টারসেপ্টর অ্যালাউস ইউ টু মডিফাই রিকোয়েস্ট এন্ড রেসপন্স বিফোর দে আর হ্যান্ডেল বাই দ্যান অর ক্যাচ। হ্যাঁ, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আসলে তুমি যখনই অ্যাপের ভিতরে যখনই রিকোয়েস্ট করতে চাও, রিকোয়েস্ট করার আগে তুমি কিছু একটা মডিফাই করবা, কিংবা রিসপন্স তুমি পাইছো, রিসপন্সটা পাইছো, যে রিসপন্সটা হচ্ছে তোমার লগ ইনে নিয়ে যায়, হ্যাঁ, যে তোমার নেভিগেশন স্টেটটা রিসেট করে লগ ইনে নিয়ে যায়। তো তুমি কি করছো, কি লগ ইনে না নিয়া তুমি এমন কিছু কাস্টমাইজ কিছু কিছু করছো যার জন্য সে ড্যাশবোর্ডই থাকতেছে। হ্যাঁ, এটাই আসলে মেইনলি এক্সিস্ট ইন্টারসেপ্টরের কাজ। তোমাকে এখন যদি মানে ইউজ কেস দেখাই যে এডিং অথেন্টিকেটে, এই যে এখানে কিছু ইউজ করছে জেডব্লিউ তে অথেন্টিকেশন টোকেন নিয়ে কাজ করলে লগইন রিকোয়েস্ট রেসপন্স হ্যান্ডেল এরর্স গ্লোবালি রিফ্রেশিং এক্সপায়ার্ড টোকেনস, এই জিনিসগুলা তোমরা আর কি মাথায় নিতে পারো, যে কনসিডারেশন আনতে পারো, যে এগুলা কেসগুলো যখন আসবে তখন হচ্ছে তোমরা এক্সিস্টিং ইন্টারসেপ্টর ইউজ করতে পারো। যেমন এখানে একটা এক্সাম্পল আছে যে কিভাবে কাজ করে। হ্যাঁ, যে একটা এপিআই তুমি ক্রিয়েট করছো, এই এপিআইটা যেটা করছো যে রিকোয়েস্ট ইন্টারসেপ্টর, এখানে কিভাবে রিকোয়েস্ট করা যায় আর কি। তো এপিআইটাকে ইন্টারসেপ্ট করছো যে রিকোয়েস্টে, মানে রিকোয়েস্টে মানে রিকোয়েস্ট করার আগেই তুমি ইন্টারসেপ্টর দিয়ে কিছু মডিফিকেশন করতেছো আর কি, এই যে এইটাই আর কি, ঠিক আছে। সো মডিফিকেশন কইরা এগুলা তুমি চেঞ্জ করতেছো, যে কনফিগ হেডার্স তুমি অথরাইজেশন অ্যাক্সেস টোকেন চেঞ্জ করতেছো, কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন জেসন দিচ্ছ। হ্যাঁ, তারপর এগুলা কইরা তুমি কনফিগটা রিটার্ন করতেছো, যেই যেই কনফিগটা হচ্ছে তোমার এক্সাক্ট রিকোয়েস্টে যাবে আর কি। হ্যাঁ, মানে এক্সাক্ট রিকোয়েস্ট মানে অবজেক্ট যে আপডেট করি না আমরা, ওই কাজটাই আসলে এখানে হইতেছে আসলে, যে এখানে কনফিগটা ওই সেম জিনিসটাই করতেছে আর কি, মানে আপডেটেড রিকোয়েস্টটা তোমাকে পাঠাই দিতেছে এখানে। সেম ভাবে তোমার এই এখানে যদি বলি রেসপন্সের ক্ষেত্রে সেম, যে যখন আমরা রেসপন্স পাইতেছি, রেসপন্স পাওয়ার আগেই এই যে ও আগে রেসপন্স ধরতেছে, ধইরা রেসপন্সটা পাঠাইতেছে এরকম। যেমন এই এরর যদি 1 মাসের যে এক্সাম্পলটা দিছি, যে 1 মাস পরে ড্যাশবোর্ডে লগ ইন করছে, তখন তো আমাকে অবশ্যই এরর দিবে এপিআই থেকে, তাই না? সো এরর যদি দেয় তখন তো যেটা করতেছে যে আগে ধরতেছে এররটা, যে এররটা কাস্টমাইজ করবো আমরা, যে এররটা ফিক্স করবো আমরা এখানে, যে এরর ডট রেসপন্স ধরা যে 401 মানে আনঅথরাইজড, মানে 401 মানে তো বুঝছোই যে আনঅথরাইজড হয় যখন, বা টোকেন যখন ইনভ্যালিড হয়ে যায় তখন হচ্ছে 401 রেসপন্সটা দেয়। এই যে এই ব্লকেই ধরতেছে জিনিসটা, যে আমার 401 পাইছে, সো কনসোল এরর এটা দিছে। হ্যাঁ, সো এই ব্লকে যেটা করে, এই কনসোল এররের জায়গায় যেটা করতে হবে সেটা হচ্ছে যে যে আমাদের কি বলে লগ ইনের এপিটা আগে কল করে দিবে এখানে এই জায়গাটায়, ঠিক আছে। এররের জায়গা হচ্ছে লগ ইনের এপিটা কল করে দিতে হবে, তারপর আপডেটের যে টোকেনটা পাবে ওই টোকেনটা ধরে আবার ড্যাশবোর্ড এপিটা কল করে দিব, শেষ। এই আর কি, মানে এটাই সবচেয়ে বড় সুবিধা এক্সিস্ট ইন্টারসেপ্টরের কাজ করার জন্য। এটা আরো এক্সাম্পল আছে, যেমন রিফ্রেশ অ্যাক্সেস টোকেন নিয়ে যদি কাজ করো তখন ওইটা দিয়েও কাজ করা যায়, মানে সবকিছুই করা যায় আসলে। হ্যাঁ, মানে একটু দেখলেই বুঝতে পারবে আর কি, ভালো জিনিস। কিন্তু এটার একটা বিষয় আছে, এটা একটা চ্যালেঞ্জ কি জানো, এটার এটার জন্য এই যে আমি যে ধরতেছি যে এরর
রেসপন্স, এই যে এরর ডট রেসপন্স, এই যে স্ট্যাটাস 401 আসতেছে, হ্যাঁ, এগুলা কিন্তু অবশ্যই এপিআইটাও অর্গানাইজড হইতে হবে। অর্গানাইজড হইতে প্রত্যেকটা এপিআই জন্য যাতে সেম ফরম্যাট থাকে, হ্যাঁ। এখন দেখা গেল যে আমি ড্যাশবোর্ডে এপিআইতে 401 পাইতেছি এরর হিসেবে, কিন্তু আমি ধর যে পোস্ট এপিআইতে পাইতেছি কি সাকসেস, রেসপন্সে পাইতেছি 200 স্ট্যাটাস, 200 স্ট্যাটাসের ভিতরে আমাকে আবার বডির ভিতরে স্ট্যাটাস দিচ্ছে 401। তাইলে তো সমস্যা, তাইলে তো মানে এক্সিস্ট ইন্টারসেপ্টর আসলে ইউজ করা যাবে না। এইভাবে তো আসলে ইউজ করা যায় না। মানে মেইন কথা হচ্ছে ইন্টারসেপ্টর ইউজ করতে হলে অবশ্যই একটা স্ট্রাকচার্ড ব্যাকএন্ড থাকতে হবে, হ্যাঁ। স্ট্রাকচার ব্যাকএন্ড না থাকলে তুমি জীবনেও এটা ইউজ করতে পারবে না, ঠিক আছে। এটা প্যারা হয়ে যাবে, একটা বাগি হয়ে যাবে, ঠিক আছে। এই আর কি মোটামুটি। আবার এক্সিস্ট আরো অনেক কিছুই করা যায়, যেমন এটা তো গেল হচ্ছে তোমার কিছু মানে রিকোয়েস্ট আর রেসপন্স আমরা চাইলে আপডেট করতে পারি, হ্যাঁ, মডিফিকেশন করতে পারি এক্সিস্ট ইন্টারসেপ্টর দিয়ে। কিন্তু আমরা চাইলে রিট্রাই অ্যাটেম্পটও ইউজ করতে পারি, যে এপিআই আমাদের কয়বার কল হবে, মানে এপিআইটা কয়বার কল হবে। মানে ধরো যে টোকেনটা আমার হয়ে গেছে, এক্সপায়ার্ড হয়ে গেছে, হুম। তো আমি, আচ্ছা টোকেনের কথা বাদ দিই, এখন আমি সাপোজ ধরো যে অ্যাপে ঢুকলাম, রেগুলারই ঢুকতেছি, প্রত্যেকদিন ঢুকতেছি, আমি ড্যাশবোর্ডে আছি। একদিন ঢুকতে ঢুকতে একদিন হঠাৎ করে দেখলাম কি অ্যাপে ঢুকছি, কিন্তু ড্যাশবোর্ডে এপিআই কোনো কারণে ডাউন, সার্ভার ডাউন ডাউন হওয়ার জন্য যেটা হয় যে এপিআইটা এরর রেসপন্স দিচ্ছে, হ্যাঁ। তো এরর রেসপন্স দিচ্ছে, তো আমি তো চাইতেছি কি যে এরর রেসপন্স দিলে ওই জিনিসটা আবার রিফ্রেশ হবে, ওই এপিআইটাই ড্যাশবোর্ড এপিআই আবার রিফ্রেশ হবে, হ্যাঁ। আমি চাই যে 3বার রিফ্রেশ হোক, দেখি কি হয়। যে 3বার রিফ্রেশ হওয়ার পরে যদি ঝামেলা হয়, তখন আমি ওকে লগ ইন এপিআইতে কল করাবো, অথবা লগ ইন স্ক্রিন নিয়ে যাবো, কিংবা ড্যাশবোর্ড রাখবো। মানে এটা হচ্ছে আমাদের চয়েস যে আমরা কি করতে চাই। কিন্তু আমরা চাই যে মানে একবার হয়তো ফেইল হয়েছে নেটওয়ার্ক কানেকশনে বা কিছু একটা হয়েছে হয়তো ঝামেলা, ওকে সমস্যা নাই, আমরা সেকেন্ড টাইম আবার ট্রাই করি, রিট্রাই অ্যাটেম্প্ট আর কি, হ্যাঁ। যে একটা 3বার অ্যাটেম্প্ট নিব, নেওয়ার পর যদি ফেইল্ড হয় তখন হচ্ছে আমরা করব যে না থাক, আমরা এখন আপাতত দরকার নেই, যে আমরা এখন ড্যাশবোর্ডে স্ক্রিনে একটা এরর মেসেজ থ্রো করে দিতে পারি যে ইউ হ্যাভ আনস্টেবল ইন্টারনেট কানেকশন, অথবা সামথিং ওয়েন্ট রং ইন দি ব্যাক এন্ড, এরকম কিছু একটা মেসেজ দিয়ে রাখতে পারি, ঠিক আছে। সো এই আর কি মোটামুটি এক্সাম্পল দিলাম আর কি এক্সিস্ট ইন্টারসেপ্টরের। তুমি এক্সিস্ট ইন্টারসেপ্টর চাইলে রিয়েক্ট করে সাথেও ইউজ করতে পারো, হ্যাঁ। যদি প্যারা মনে হয় দরকার নেই আসলে, ইন্টারসেপ্টর এত হাই লেভেল অ্যাডভান্স টপিক আর কি, হ্যাঁ। এটা ইউজ না করলেও হয়, আবার চাইলে ইউজ করতে পারো আর কি, জানে রাখতে পারো মোটামুটি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এতটুকুর মধ্যে কি কারো কোনো কোশ্চেন আছে? যে বুঝতেছি না, আবার কিছু ইউজ কেস গুলো অ্যাটলিস্ট তো বুঝতেছি নাকি? ভাইয়া ইন্টারসেপ্টর গুলো কি আসলে মিডলওয়্যারের মতো কাজ করে, যে প্রত্যেকটা রিকোয়েস্টে হ্যাঁ ইন্টারসেপ্ট করে তারপরে ওই অনুযায়ী ডিসিশন নেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্টারসেপ্ট তো এক ধরনের মিডলওয়্যারই, তো মিডলওয়্যারই, হ্যাঁ, এক্সিস্ট মিডলওয়্যার এটা। আচ্ছা, ভাই হ্যাঁ, জট ভ্যালিডেশন যদি আমরা করতে চাই তখন রিয়েক্ট কুইরির সাথে কিভাবে, মানে কোন জায়গায় ভ্যালিডেশনটা করলে ভালো হয়? জট ভ্যালিডেশন রিয়েক্ট করিতে। জি। আচ্ছা, এটা তো ডকে দেখি, চলো দেখি ডকে কি বলে। জট ভ্যালিডেশন, এক্সাম দিচ্ছে না কেন, দেখি তো, এখানে দিই। আচ্ছা, এই যে, এটা করা যায়, এটা এটা আমি দেখছিলাম আসলে, আমি আমি কখনো ইউজ করিনি আর কি এটা, হ্যাঁ। জট ভ্যালিডেশন খুব ভালো একটা জিনিস, এটা ইউজ করা উচিত। আচ্ছা, না এটা ইউজ করছি না, এটা তো ইউজ করছিলাম মনে হয়, ইউজ করছিলাম মনে হয় নাকি।
যাই হোক ভুলে গেছে তো করতেও পারি নাও করতে পারি। যাই হোক হ্যাঁ এটা করা যায়, এটা কিন্তু আসলে ভালো একটা স্ট্যান্ডার্ড, হ্যাঁ জট ভ্যালিডেশন দিয়ে করলে আরো বেটার, দেখতে পারো। জট ভ্যালিডেশন সব জায়গায় লাগে আসলে, মানে জট ভ্যালিডেশন খুবই পপুলার একটা লাইব্রেরি তো, মানে এটা আসলে সব জায়গায় ইউজ করে, ফর্ম ভ্যালিডেশন ইউজ করে, রিয়েক্ট কোয়েরি ইউজ করে, যেখানে পারে ওখানে ইউজ করে, সমস্যা নেই। তারপর আর আর কিছু আছে তোমাদের কোশ্চেন? আচ্ছা, তোমরা কি আরটিকে কুইরি নাম শুনছো বা আরটিকে কুইরি নিয়ে কাজ করছো কখনো? না ভাই, রিডাক্স নিয়ে কাজ করা হয়নি তো ওইভাবে। আচ্ছা তোমরা কি, আচ্ছা জাহিদ তুমি কি ওই যে রিডাক্স ইউজ করছো, মানে রিডাক্স টুল কিট না বা? না, জাস্ট ইউজ করতেছি আমরা। আচ্ছা জাস্ট, তাহলে আসলে বলে লাভ নাই। তারপরেও বলি যে তোমরা যদি রিডাক্স ইউজ করতা, তাহলে যেটা হইতো যে রিডাক্সের সাথে রিয়েক্ট কুইরিও তো ইউজ করতেছো, তখন তোমরা যে আরটিকে কুইরি ইউজ করতে পারতো আর কি, একটা দিয়েই সবকিছু হয়ে যেত আর কি, বুঝছো? তো সমস্যা নাই, আরটিকে কুইরিটা হচ্ছে মানে রিডাক্স দিয়ে যদি করতা তাহলে আর কি ভালো হতো আর কি। অন্য কেউ যদি যে প্রেফার করো যে আরটিকে কুইরি ইউজ করবে, ওটা করতে পারো। আহ এই আর কি, আরটিকে কুইরি খুব ভালো। রিয়েক্ট কুইরির সাথে একটু একটু এদিক সেদিক আছে, তা মানে কি বলে কনফিগারেশনটা একটু প্যারা খাইতে পারো, বাট চ্যাট জিপিটি আছে, এআই টুলস আছে, সমস্যা নাই, ওটা সুন্দরভাবে ওরা করে দিবে, হ্যাঁ কনফিগার করে দিবে যদি কেউ ইউজ করতে চাও আরটিকে কুইরিটা। এটা অনেক ভালো আর কি, এটা খুবই ভালো। আচ্ছা যাই হোক, আহ, ঠিক আছে। আরেকটা বলছিলাম এসডব্লিউ আসলে খুব একটা লাগে না, আমি তোমাদের জাস্ট মানে জেনে রাখার জন্য বলতে পারি, হ্যাঁ যে এসডব্লিউটা আসলে লাগবে না আপাতত, আরএনডি করতে চাইলেও আরএনডি করতে পারো, আর কি এই আর কি মোটামুটি। আচ্ছা জাহিদ, তোমাদের ওই যে করতে চাইছিলাম ওই টেস্টিং লাইব্রেরিটা, হ্যাঁ এটা আমি এখনই দিয়ে দিচ্ছি, হ্যাঁ আমি আসলে ওই দিন ভুলে গেছি তো, টেস্টিং নিয়ে ঝামেলা হতেছে যে তোমাদের, ওইটা আর কি দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাইয়া। হ্যাঁ আচ্ছা, তা আর কি কারো কোনো কোশ্চেন আছে নাকি আমরা শেষ করতে পারি? জি ভাই, শেষ করা যায়। আচ্ছা, আর হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যেহেতু মানে খুব বেশি সময় নাই আমাদের হাতে, তো করতে পারি তাহলে, আহ কোনো পিআর বা কোনো কনফিউশন থাকলে আমাকে ডিসকর্ডে নক দিও আর কি, কোনো সমস্যা নেই, আমি ইনশাল্লাহ রিপ্লাই দিব টাইম টু টাইম। আর হচ্ছে আর কি বলে পিআর দিও আর কি, পিআর রিকোয়েস্ট থাকলে আমাকে মেনশন করো আর কি গ্রুপে, তাহলে আমি পিআরটা দেখে কোনো সাজেশন দিতে পারি আর কি তোমাদের, যাতে করে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ, সবাইকে কষ্ট করে আসছো রোজার মধ্যে, সবাইকে ধন্যবাদ। তাহলে মিটিংটা শেষ করি আজকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।